আজকে আমি বন্ধুর বাড়ি যাওয়ার জন্য অনেক লঙ্কা চারা নিয়েছি, কারণ আলিপুরদুয়ারে ওর জায়গা আছে অনেক লাগানোর জন্য। আমার কাছে নেই, আমি তো এতে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি অর্ধেকটা তুলেছি, এই অংশটা, আর এই অংশটা আছে এখনও। আর এটা আমি নিয়ে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে, ওর কাছে অনেকই সবজির চাষ আছে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ভালো থাকাটাও একটা সংগ্রাম। আজকে মানুষের জীবন চলতে 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 কোনো দিন শেষ হয়ে যায়, কিন্তু সফর বা জার্নি কখনো শেষ হয় না। কথায় বলে জার্নি ইজ লাইফ। আর আমারও তাই, সারা জীবন সফর করতে করতেই অনেকটা জীবন পার হয়ে গেল। আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার, আমার একটি বন্ধুর বাড়ি। ওখানে আমরা কিছু লঙ্কা চারা নিয়েছি। প্রথমে আমরা যাব বীরপাড়া থেকে আমরা কিছু মিষ্টি নেব, আর তার সাথে নেব কিছু ক্লথিং, কারণ আত্মীয়ের বাড়িতে গেলে এগুলো দিতেই হয়। আর রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট নদী আছে, যেগুলো আগের বছর এখানে হরপা বান এসেছিল। এই হরপা বানে বানারহাট সংলগ্ন এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক মানুষের বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের একটি শহর বলতে পারেন, অনেক পুরানো শহর। এটি কালজানি নদীর একদম পাশেই অবস্থিত, আর নর্থ ইস্ট ইন্ডিয়া এবং ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বারও বলতে পারেন। যখন আমি চলতে থাকবেন, আপনি চলতে 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 দেখতে পাবেন অসংখ্য চায়ের বাগান। এখানে তো সব শেষ হয়ে যাবে, কিন্তু চায়ের বাগান শেষ হবে না। একসময় শুনেছিলাম এই পাশে সেরকমভাবে মানুষজন থাকতেন না, এখানে শুধু থাকতো জঙ্গল। কিন্তু এই চা বাগানের উদ্দেশ্যেই ঝাড়খণ্ড থেকে ব্রিটিশরা আদিবাসীর দিকে নিয়ে আসে, আর সেই থেকেই এখানে আদিবাসী সম্প্রদায় প্রচুর পরিমাণে থাকে, কারণ চা পাতা তোলার জন্য ওদের প্রয়োজন হয়। আর সমস্ত টি গার্ডেনে প্রায় দিনই চা পাতা তোলা হয়। আর আমরা দেখতেই পাচ্ছেন এখানে বীরপাড়াতে একটি কসমো বাজার আছে, সেখানে কিছু মার্কেটিংয়ের জন্য, শপিংয়ের জন্য চলে গিয়েছিলাম। ওখান থেকে আমরা ওখানের ফেমাস বলতে পারেন মিষ্টির দোকান লাভলি সুইটস, ওখানেও গিয়েছিলাম। ওখান থেকে তারপরে বেরিয়ে পড়লাম আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ার যেতে হাসিমারা আসে। হাসিমারাতে আপনি এয়ারফোর্স স্টেশন দেখতে পাবেন। তারপর আরও এগিয়ে গেলে হাসিমারা গুরুদ্বারা দেখতে পাবেন। হাসিমারাতে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে চায়ের দোকান, যেখানে অসংখ্য টুরিস্ট আসেন এবং ওইখান থেকে চা ওনারা কিনে নিয়ে যান। আলিপুরদুয়ার সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, তবুও একদিকে আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সুপারির গাছ। আর এখানে শুনেছি যার কাছে সুপারির গাছ আছে, তিনি নাকি অনেক রিচ। আর আলিপুরদুয়ার স্টেশন একটি আছে আলিপুরদুয়ার জাংশন, আর একটি আছে নিউ আলিপুরদুয়ার। এখানে কিন্তু দুটো স্টেশনের রুটই আলাদা আলাদা। এবার আমরা প্রবেশ করলাম জলদাপাড়া অভয়ারণ্যের দিকে। মানুষের জীবন যেরকম শেষ হয়ে যায়, সফরও সেই রকমভাবেই শেষ হয়ে যায় একদিন। আর এইদিকে কিছু হোক না হোক, মনোরম সৌন্দর্য প্রকৃতির, আর অসংখ্য পরিমাণ গাছপালা, চা বাগান। একসময় তো পুরোটাই জঙ্গল ছিল, কিন্তু এখন চা বাগান। এখানে দেখতে পাচ্ছেন জলদাপাড়া অভয়ারণ্য আপনি দেখতে পাবেন। এখানে কিছু ফটোশ্যুট করলাম। হাতির জন্য এখানে কলা গাছ যেতে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে এখানে হাতি রাখা আছে। আর বর্ষার সময় আপনি এখানে রাইনো, এলিফ্যান্টস সব দেখতে পাবেন। আর এর ভেতরে হাতি সাফারিও করতে পারেন, এবং জিপের ওপর আপনি জঙ্গল সাফারিও করতে পারেন। জলদাপাড়া অভয়ারণ্যের ভেতর অনেক কটেজ পাবেন ভাড়ায়, যেগুলো 1.5 থেকে 2 বা 3 হাজারের মধ্যে এক নাইটের জন্য ওনারা ভাড়া নেন। আর তাছাড়াও জঙ্গল সাফারির জন্য আপনি রোডের সাইডেই হোটেল পাবেন, সেখান থেকে আপনি জঙ্গল সাফারির টিকিট পেয়ে যাবেন। আর হাতি সাফারি করতে হলে আপনাকে ভেতর থেকে আপনি টিকিট পেয়ে যাবেন। হাতি সাফারিও এখানে অনেকেই করেন, অনেকের অভিজ্ঞতা আছে। জলদাপাড়া অভয়ারণ্য অনেকেই দেখেছেন। এই সময়টায় মার্চ মাসে অনেক এখানে মনোরম ওয়েদার
একদম রাত্রির সময় তো কম্বল ঢাকা দিয়ে ঘুমোতেই হবে, কিন্তু দিনের বেলাতেও এখানে সারাদিন প্রায় বৃষ্টিই হতে থাকে। আর কলকাতা সাইডে এই সময় তো অসম্ভব গরম। আলিপুরদুয়ারের মধ্যে আপনি মা প্যারাডাইস দেখতে পাবেন। মা প্যারাডাইসে যখনই আসবেন ওইখানে একটি বড় ওয়াটার পার্ক দেখতে পাবেন। এই ওয়াটার পার্কটা অনেকটাই ফেমাস, এখানে অনেকেই আসেন। তাছাড়াও এদিকে দেখতেই পাচ্ছেন, একদিকে ভুটান জয়গাঁও যাচ্ছে আর একদিকে আসাম আর আলিপুরদুয়ার। আমরা চলে গেলাম আলিপুরদুয়ারের দিকে। কোনো একদিন আপনাকে জয়গাঁও বা ফেনসিলং ভুটান নিয়ে যাব, আর সেই সফরও অবশ্যই দেখাবো। অনেকটাই রাস্তা, বলেছিলাম শেষ হচ্ছে না, কি বলবো কি না বলবো। একদিকে জয়ন্তী পাহাড়, জয়ন্তী পাহাড় ঠিক যেদিন মহাশিবরাত্রি ওই দিন আপনি জয়ন্তী পাহাড়ের ভেতরে একটি মেলা বসতে দেখতে পাবেন। অনেকেই এই মেলায় আসে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সম্ভবত ওর ভেতর ওই সময় একটা ফেস্টিভ্যাল বলতে পারেন জয়ন্তী পাহাড়। ওটি আলিপুরদুয়ার যেরকম মেন হাই রোড থেকে যেটি গুয়াহাটি যাচ্ছে, আপনি ডান দিকে আলিপুরদুয়ার চলে যাবেন, বাঁ দিকে আপনি চলে যাবেন জয়ন্তী পাহাড়। যখন আপনি আলিপুরদুয়ার পৌঁছাবেন দেখবেন এখানে নতুনভাবে নবরূপে নির্মিত হয়েছে হাইকোর্ট, এখানে দায়রা আদালত যাকে বলে। তো নতুন একটা জলপাইগুড়িতেও হয়েছে। তাছাড়াও আপনি আলিপুরদুয়ারের দিকে যখন যাবেন ওইদিকে আপনি ঘাড়ি মোড় দেখতে পাবেন, যেটা মেন সিটি বলতে পারেন এখানে। আর সব থেকে যেখানে যেটা মিস না করলে নয় সেটা হচ্ছে ওখানে 16 আনা বাঙালি হোটেল, যেখানে 120 টাকায় আপনি পেয়ে যাবেন একদম ভেজ থালি। এই ভেজ থালি এতটাই সুন্দর। এই দেখুন আমি চলে এসেছি আলিপুরদুয়ার জংশন। এরপরে আলিপুরদুয়ার জংশনের পরে ঠিক এই একটা ব্রিজ পাবেন। এই ব্রিজ থেকে আপনি যখনই ওপরে উঠে যাবেন তারপর আপনি লেফট নেবেন এবং পৌঁছে যাবেন কিছুটা দূরেই আপনার নিউ আলিপুরদুয়ার স্টেশন। ঠিক নিউ আলিপুরদুয়ারের স্টেশনের উল্টো সাইডটায় একদম গ্রাম, আর এই দিকটা অনেকটাই উন্নত বলতে পারেন পৌরসভা এলাকা, আর একদিকে গ্রাম। এখানে কিছু ছবি তুলেছিলাম, সেগুলো আপনাকে এক নজরে দেখালাম। আর আলিপুরদুয়ারটা অনেকটাই বড়, এখানে বীরাঙ্গনা মাতঙ্গিনী স্ট্যাচু দেখতে পাবেন। এটা এন্ট্রি গেট আলিপুরদুয়ারের। তারপরে এখানে বড় বড় এই ধরনের হোটেল আপনারা দেখতে পাবেন। তার অপোজিট সাইডে চলে আসবে এখানে দায়রা আদালত, যেটি নবরূপে নির্মিত হয়েছে, একটু আগেই বলছিলাম। আর যার কথা এখানে বললে না হয় উনি হলেন যে গালওয়ানের ঝড়পের সময় উনি আলিপুরদুয়ারেরই শামুকতলার বাসিন্দা, উনি শহীদ হয়ে গিয়েছিলেন। ওনার জন্য স্যালিউট একদম দিলসে। আর এখানের এটি অফিস বলতে পারেন ডুয়ার্স কন্যা। আপনি দেখতেই পাচ্ছেন ওনার স্ট্যাচু বানানো আছে এখানে। আর আমরা অবশেষে পৌঁছে গেলাম ওনাদের বাড়ি, একদম প্রত্যন্ত গ্রাম। ওনারা বাড়িতে মুরগি, গরু এসব পালন করেছেন। তারপর সবজি হিসাবে লাউ আর আপনি বেগুন, হ্যাঁ। আর এখানে মক্কা চাষ তো প্রচুর। এই সময় দেখছেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ একদিন পুরো রাত দিন ধরে শিলাবৃষ্টি হচ্ছিল। সেই শিলাবৃষ্টির ছবি আপনাদেরকে হয়তো আমি দেখিয়েছি। প্রচুর পরিমাণে এখানে শিলাবর্ষণের কারণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের। আর এইভাবেই অনেক ক্ষতিগ্রস্ত হয় চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। আর তার কারণে কি বলবো, সেইভাবে ফসল হয় না যেইভাবে হওয়া দরকার। তো ওপর থেকে যখন ওর বাড়ির ছাদে আমি উঠে গিয়েছিলাম, চারিদিকটা আপনাকে দেখাচ্ছি প্রত্যন্ত গ্রাম, চারিদিকে চাষবাস হয়েছে। মানুষজন ওখানে গরু, ছাগল এসব পালন করে। আর মানুষের এক ধরনের জীবিকা বলতে পারেন পশুপালন আর চাষবাস। আর তারপরে আলিপুরদুয়ারটা দেখতেই পাচ্ছেন একদমই এখানে শহরের মতো। আর অবশেষে ফেরার পথে আমরা হাসিমারা এটি গুরুদ্বারা। এখানে এই গুরুদ্বারাতে অনেকেই, কারণ পাঞ্জাবির সংখ্যা অনেক, তাই এখানে একটি গুরুদ্বারাও আছে খুব বড়। আর সেই বলছিলাম যে আপনার দিকে চা বাগান, অনেক চা বিক্রি হয়। সেই হচ্ছে চায়ের দোকান। লাগাতার আপনি 300 মিটার পর্যন্ত চায়েরই দোকান দেখতে পাবেন। এখান থেকে আপনি চা নিতে পারেন। হ্যাঁ, জানি না এখানে লোকাল চা কি কতটা সুন্দর। যারা এখানে থাকেন ওনারা বলেন যে যেটা অরিজিনাল চা সেটা নাকি পাওয়া যায় না, সেটা তো বাইরেই চলে যায়। আর যেই চাগুলো আমরা পাই সেগুলো অতটা ভালো কোয়ালিটি হয় না।
কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। অবশেষে আমি ফিরে পড়লাম নমস্কার।